আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেল সাফাত 21 থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা জানি যে আমাদের শীঘ্রই জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু বিভিন্ন নির্বাচনে আমাদের আসলে কোন আসন থেকে কি কি প্রার্থী হচ্ছে, সমস্ত প্রার্থীর নাম আমরা হয়তো এখনো জানি না। তা গতকালকে 20 তারিখে নমিনেশন প্রত্যাহারের শেষ দিন ছিল, তো এখন মোটামুটি চূড়ান্ত দল হয়ে গেছে। তা আমরা একটু আসলে যেহেতু অনেকেরই প্রার্থী কে কে প্রার্থী হয়েছে এক আসনে আমরা সবাই জানি না, তাদের নাম এবং দলের নাম আমরা এখানে বলবো। আজকে আমরা শুরু করছি খুলনা বিভাগ কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া এক আসনের প্রার্থীদের লিস্ট আপনারা দেখছেন। এখানে 6 জন প্রার্থী আছে। আমি নির্বাচন কমিশন যে লিস্ট সিরিয়ালে দিয়েছে সেই সিরিয়ালে আমি আলোচনা করছি। মোহাম্মদ শাহাবুল ইসলাম, গণ অধিকার পরিষদ; মোহাম্মদ শাহরিয়ার জামিল, জাতীয় পার্টি; মোহাম্মদ বেলাল উদ্দিন, বাংলাদেশ জামাত ইসলামী; মোহাম্মদ আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ; রেজা আহমেদ, বিএনপি; মোহাম্মদ বদরুজ্জামান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এখন যদি আমরা যাই কুষ্টিয়া 2 আপনারা দেখছেন রাগিব রৌফ চৌধুরী, বিএনপি; মোহাম্মদ আরিফুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিস; মোহাম্মদ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ; বাবুল আক্তার, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ; নূর উদ্দিন আহমেদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি; মোহাম্মদ আব্দুল হামিদ, খেলাফত মজলিস; এবং মোহাম্মদ আব্দুল গফুর, বাংলাদেশ জামাত ইসলাম। এরপরে যদি আমরা যাই কুষ্টিয়া 3 আমরা দেখি 7 জন প্রার্থী: মোহাম্মদ আমির হামজা, বাংলাদেশ জামাত ইসলাম; মোহাম্মদ আব্দুল্লাহ আখন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মোসাম্মদ রুম্বা খাতুন, বাংলাদেশ রিপাবলিকান পার্টি; মীর নাজমুল ইসলাম, বাসদ; মোহাম্মদ সিরাজুল হক, খেলাফত মজলিস; মোহাম্মদ শরীফুল ইসলাম, গণ অধিকার পরিষদ; এবং মোহাম্মদ জাকির হোসেন সরকার, বিএনপি। এরপরে আমরা যদি যাই কুষ্টিয়া 4, বৌদ্ধ তরুণ কুমার ঘোষ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি; সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বিএনপি; আফজাল হোসেন, জামাত ইসলামী; আবু বকর সিদ্দিক, আমার বাংলাদেশ পার্টি; আব্দুল হাকিম মিয়া, গণফোরাম; আনোয়ার খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ; এবং সর্বশেষ মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টি। আপনারা ইচ্ছা করলে এই ওয়েবসাইট থেকে তার তথ্য হলফনামা, নির্বাচনী ব্যয়, অন্যান্য বিষয়ে জানতে পারবেন, যে কোনো বিষয়। তো আমাদের যেটা কুষ্টিয়া দরকার ছিল, এখন আমরা কুষ্টিয়ার পরে আসতেছি মেহেরপুর যদি আমরা দেখি, মেহেরপুরে 2টা সিট। মেহেরপুর 1 থেকে আছে হইল সোহেল রানা, জাতীয় নাগরিক পার্টি; মোহাম্মদ আব্দুল হামিদ, জাতীয় পার্টি; মাসুদ অরুণ, বিএনপি; এবং মোহাম্মদ তাজউদ্দিন খান, জামাত ইসলাম। মেহেরপুর 2 আমরা দেখি 3 জন মাত্র প্রার্থী: বিএনপি থেকে আমজাদ হোসেন, জাতীয় পার্টি জেপি থেকে মোহাম্মদ আব্দুল্লাহ বাকি, এবং জামাত ইসলাম থেকে নাজমুল হুদা। এরপর যদি আমরা দেখি চুয়াডাঙ্গা তো 2টা সিট। চুয়াডাঙ্গা 1 থেকে মাসুদ পারভেজ, জামাত ইসলাম; আব্দুল মামুন, এবি পার্টি; মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, এনসিপি; হাসানুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ; শরীফুজ্জামান, বিএনপি; মোহাম্মদ জহুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের 2 জন প্রার্থী আছে। পরে হয়তো আমরা ফাইনাল করবে, চূড়ান্ত এখন হয় নাই, বৈধ পরে চূড়ান্ত করা হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা তার পাশের ডিস্ট্রিক্টে যাই, ঝিনাইদহ যদি যাই, ঝিনাইদহ 4টা। ঝিনাইদহ 1 আছে আসাদুজ্জামান,
খেলাফত মজলিস, আসাদুজ্জামান দুইজন, মোহাম্মদ আসাদুজ্জামান একজন আছে খেলাফত মজলিস, আর একজন মোহাম্মদ আসাদুজ্জামান বিএনপি। তাহলে দুইজন দেখা গেল একই নামে। মতিয়ার রহমান এবি পার্টি, মোহাম্মদ শহীদুল এনাম পল্লব মিয়া বাসদ, আবু সালেম মোহাম্মদ মতিয়ার রহমান জামাত ইসলামী, মনিকা আলম জাতীয় পার্টি জেপি। ঝিনাইদহ 2 এইচ এম মমতাজুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোহাম্মদ আব্দুল মজিদ বিএনপি, আসাদুল ইসলাম বাসদ, আলী আজম আবু বকর জামাত ইসলামী, স্বাগত ইসলাম জাতীয় পার্টি, আবু তোয়াব বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। ঝিনাইদহ 3 মোহাম্মদ মেহেদী হাসান বিএনপি, মতিয়ার রহমান জামাত ইসলামী, সুমন কবির গণ অধিকার পরিষদ, সরোয়ার হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুজাহিদুল ইসলাম আমার বাংলাদেশ এবি পার্টি। ঝিনাইদহ 4 আবু তালেব জামাত ইসলামী, মোহাম্মদ সাহেবুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র, এমদাদুল ইসলাম বাচ্চু জাতীয় পার্টি, মোহাম্মদ রাশেদ খান বিএনপি, খনিয়া খানম গণফোরাম, আব্দুল জলিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখন আমরা যদি জেলা চেঞ্জ করি, ঝিনাইদহের পরে আমাদের কাছে আছে হলো যশোর। যশোর থেকে যশোর 6টা সিট। যশোর 1 বখতিয়ার রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ, আজিজুর রহমান জামাত ইসলামী, নুরুজ্জামান লিটন বিএনপি, জাহাঙ্গীর আলম চঞ্চল জাতীয় পার্টি। যশোর 2 শামসুল হক বিএনএফ, ইমরান খান বাসদ, রিবন মাহমুদ এবি পার্টি, সাবিরা সুলতানা বিএনপি, ইদ্রিস আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই হল 5 জন। যশোর 3 মোহাম্মদ আব্দুল কাদের জামাত ইসলামী, মোহাম্মদ কবির গাজী জাতীয় পার্টি, মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, নিজামুদ্দিন অমিত জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, এবং আনিন্দুল ইসলাম অমিত বিএনপি। যশোর 3 পর আমরা আসছি যশোর 4-এ। যশোর 4-এ আমরা দেখছি 6 জন প্রার্থী: এম নাজিরুদ্দিন আল আজাদ স্বতন্ত্র, গোলাম রসুল জামাত ইসলাম, সুকৃতি কুমার মন্ডল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, মতিয়ার রহমান ফরাজি বিএনপি, বাজিদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং মাওলানা আশিক এলাহি খেলাফত মজলিস। যশোর 5 মোহাম্মদ জয়নাল আবেদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ, রশিদ আহমেদ বিএনপি, গাজী এনামুল হক জামাত ইসলামী, শহীদ ইকবাল হোসেন স্বতন্ত্র। যশোর 6 মুক্তার আলী জামাত ইসলামী, মাহমুদ হাসান আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, আবুল হোসেন আজাদ বিএনপি। যশোরের পরে আমাদের আছে মাগুরা। মাগুরা 1 মাগুরায় 2টা সিট: মিজানুর রহমান গণফোরাম, আব্দুল মতিন জামাত ইসলামী, নাজরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোহাম্মদ ফয়জুল ইসলাম খেলাফত মজলিস, শম্পা বসু বাসদ, খলিলুর রহমান গণ অধিকার পরিষদ, মোহাম্মদ মনোয়ার হোসেন বিএনপি, কাজী রেজাউল হোসেন অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বাংলাদেশ কংগ্রেস, এবং মোহাম্মদ জাকির হোসেন মোল্লা জাতীয় পার্টি। এখানে আমরা দেখছি 9 জন প্রার্থী। এখন পর্যন্ত আমরা জায়গাটা দেখছি সবচেয়ে বেশি মাগুরা 2 বিখ্যাত মাগুরা মোর্শেদ মোহাম্মদ মুস্তারশেদ বিল্লাহ জামাত ইসলামী, মশিয়ার রহমান
জাতীয় পার্টি, নিতাই রায়চৌধুরী বিএনপি এবং মোস্তফা কামাল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর পরবর্তীতে আছে হলো নড়াইল। আমরা যদি নড়াইলে দেখি, নড়াইলে 2টা আসন, 1 এবং 2। নড়াইলে আছে এম সাজ্জাদ হোসেন, এম সাজ্জাদ হোসেন স্বতন্ত্র, মোহাম্মদ আব্দুর রহমান খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বিশ্বাস জাহাঙ্গীর আলম বিএনপি, মোহাম্মদ ওবায়দুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী, বিএম নাগিব হোসেন স্বতন্ত্র, আব্দুল আজিজ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মিল্টন মোল্লা জাতীয় পার্টি। নড়াইল 2, মোহাম্মদ আব্দুল হান্নান সর্দার খেলাফত মজলিস, মোহাম্মদ আতাউর রহমান বাংলাদেশ জামাত ইসলামী, AZM ফরিদুজ্জামান বিএনপি, তাজুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, শোয়েব আলী বাংলাদেশ সংস্কৃতি মুক্তি জোট, খন্দকার ফাইকুজ্জামান জাতীয় পার্টি, মোহাম্মদ নূর ইসলাম গণ অধিকার পরিষদ এবং মনির ইসলাম স্বতন্ত্র। এই হলো নড়াইল। নড়াইলের পরে আমাদের আছে হলো বাগেরহাট। বাগেরহাটের আছে 4টা আসন। বাগেরহাট 1, সেখানে আছে কপিল কৃষ্ণ মন্ডল বিএনপি, আব্দুল সবুর শেখ বাংলাদেশ মুসলিম লীগ, আমিনুল ইসলাম এবি পার্টি, মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিস, শেখ মাসুদ রানা স্বতন্ত্র, মশিউর রহমান খান জামাত ইসলামী, AHM সেলিম স্বতন্ত্র। বাগেরহাট 2, মোহাম্মদ জাকির হোসেন বিএনপি, আতিয়ার রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ, রমিজউদ্দিন বাংলাদেশ খেলাফত মজলিস, বালি নাসির ইকবাল খেলাফত মজলিস, এম এ সালাম স্বতন্ত্র, MH সেলিম স্বতন্ত্র, মোহাম্মদ মঞ্জুর হক রাহাত বাংলাদেশ জামাত ইসলাম। বাগেরহাট 3, MH সেলিম স্বতন্ত্র, আব্দুল ওয়াদুদ শেখ জামাত ইসলামী, হাবিবুর রহমান মাস্টার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, যেটা জুলফিকার হোসেন বাংলাদেশ খেলাফত মজলিস, শেখ ফরিদুল ইসলাম বিএনপি, শেখ জিলুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোহাম্মদ রহমাতুল্লাহ এনসিপি। বাগেরহাট 4, মোহাম্মদ ওমর ফারুক ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোহাম্মদ আব্দুল আলিম জামাত ইসলামী, মোহাম্মদ আব্দুল লতিফ খান জাতীয় সমাজতান্ত্রিক দল JSD, সাজন কুমার মিস্ত্রি জাতীয় পার্টি জেপি, সোমনাথ দে বিএনপি। এই গেল আমাদের বাগেরহাটের 4টা। এবার আমরা যাব একটি বড় জেলা খুলনা। খুলনায় 6টা আসন। খুলনা 1-এ যদি দেখি, সুব্রত মন্ডল বাংলাদেশ অধিকার পার্টি, ফিরোজুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস, প্রবীর গোপাল রায় বাংলাদেশ মাইনরিটি পার্টি, সুনীল শুভ রায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জাতীয় পার্টি, কৃষ্ণ নন্দী বাংলাদেশ জামাত ইসলামী, কিশোর কুমার রায় কমিউনিস্ট পার্টি, প্রসেনজিৎ দত্ত জাতীয় সমাজতান্ত্রিক দল JSD, আমির এজাজ খান বিএনপি, মোহাম্মদ আবু সাইদ ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখানে আমরা দেখলাম 10 জন প্রার্থী। খুলনা 2, শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল বাংলাদেশ জামাত ইসলামী, নজরুল ইসলাম মঞ্জু বিএনপি, মোহাম্মদ শহীদুল ইসলাম খেলাফত মজলিস এবং আমানুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ। খুলনা 3, মোহাম্মদ আব্দুল আওয়াল ইসলামী আন্দোলন বাংলাদেশ, রকিবুল ইসলাম বিএনপি, মোহাম্মদ মাহফুজুর রহমান জামাত ইসলাম, FM হারুনুর রশিদ খেলাফত মজলিস, জনার্দন দত্ত বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। খুলনা 4, এম শাখাত হোসেন খেলাফত মজলিস, ইউনুস আহমেদ শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ, SK আজিজুল বারী বিএনপি এবং মোহাম্মদ কবির ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম। এবার খুলনা 5, মিয়া গোলাম পারওয়ার জামাত ইসলামী, মোহাম্মদ আলী আসগর বিএনপি, আব্দুল কাইয়ুম জামাতদার
বাংলাদেশ খেলাফত আন্দোলন, এবং চিত্তরঞ্জন গোলদার বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। খুলনা 6 আবুল কালাম আজাদ বাংলাদেশ জামাত ইসলামী, এস এম মনিরুল ইসলাম বাপ্পি বিএনপি, মোহাম্মদ আব্দুল্লাহ ফকির ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রশান্ত কুমার মন্ডল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। খুলনা বিভাগের আমাদের একটা মাত্র জেলা বাকি আছে, সাতক্ষীরা। সাতক্ষীরা যদি আমরা দেখি, সাতক্ষীরা 1 রেজাউল করিম শেখ মোহাম্মদ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোহাম্মদ ইয়ারুল ইসলাম বাংলাদেশ কংগ্রেস, মোহাম্মদ ইজ্জতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী, জিয়াউর রহমান জাতীয় পার্টি এবং মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব বিএনপি। সাতক্ষীরা 2 জি এম সালাউদ্দিন এবি পার্টি, আব্দুর রউফ বিএনপি, মোহাম্মদ আব্দুল খালেক জামাত ইসলামী, মুফতি রবিউল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোহাম্মদ ইদ্রিস আলী জাসদ, শফিউল ইসলাম শাহেদ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং আশরাফুজ্জামান জাতীয় পার্টি। নেক্সট সাতক্ষীরা 3 হাফেজ মোহাম্মদ রবিউল বাশার জামাত ইসলামী, রুবেল হোসেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, আলিফ হোসেন জাতীয় পার্টি এবং কাজী সালাউদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নেক্সট সাতক্ষীরা 4 এস এম মুস্তফা আল মামুন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জি এম নজরুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী এবং মোহাম্মদ মনিরুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে এই পর্যন্তই। আজকে খুলনা বিভাগের আমরা বিভিন্ন এলাকার যে মনোনীত বৈধ মনোনীত প্রার্থী তাদের নাম দিলাম। আস্তে আস্তে আমরা অন্য আপনাদের আগ্রহ থাকলে আমরা অন্য বিভাগের নাম দেব। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, উপকৃত হইলে আমরা খুশি হব। ধন্যবাদ সবাইকে। আসসালাম।